السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 11 দল জোটের সমর্থিত রিকশা মার্কার পক্ষে আজকের এই পথসভা সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রান্তীয় যুবক পরিষদ, আমার ব্যবসায়ী ভাইরা, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আজকে আমরা শ্রীপুর বাংলাদেশ জামাত ইসলামী খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস লইয়া আজকে আপনারা এই শ্রীপুর আইতাম পারছি, এর লাগে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। আমার দুইটা বাড়ি কিন্তু সাবকর, একটা শ্রীমঙ্গল আর একটা কমলগঞ্জ। আর কইতা করেন যে আমার বাড়ি তো শ্রীমঙ্গল, কমলগঞ্জ থেকে আপনারা ভোট দিতেন, যে নায়িকা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার পূর্বপুরুষ সেই শ্রীপুর আসলা। তো শ্রীপুর কমলগঞ্জের আমার এক বাড়ি, শ্রীমঙ্গলের আর এক বাড়ি। তখন কইতা পারবে না বলে যে খালি শ্রীমঙ্গল ভোট দিতে না, দুইখান আমার বাড়ি, ঠিক নেই সাব দুইও বলছিল আমার বাড়ি। ইরান মানুষ খুব কম পাইবা, দুইও উপজেলার বাড়ি আছে। যদিও আমি দীর্ঘদিন আইতাম পারছি না শ্রীপুর, আসলে এটা আমারও ব্যর্থতা। কোন আমরা পূর্বপুরুষ আসলা, কোন বাড়িতে আসলা এটা দেখা দরকার আছে, কিন্তু এখন ইনশাল্লাহ হইব, না ও শেষ দেখাইব। See you again and again. আবার দেখাইব, আবার দেখাইব, বারবার দেখাইব। যেহেতু আমরা একটা পরিবর্তনের লাগে মাঠে নামছি, একটা পরিবর্তন চাই। স্বাধীনতার পর থেকে এই শ্রীমঙ্গল কমলগঞ্জের উন্নতি হয়েছে না। একের পর এক এমপি হয়েছেন, একের পর এক নির্বাচিত হয়েছেন, কিন্তু এই অঞ্চলের কোন উন্নতি হয়েছে না। নিজের থেকে উন্নতি হয়েছে, লন্ডন আমেরিকার বাড়ি বাড়ি হয়েছে, চেহার পাহাড় বানাইছেন, সম্পদের পাহাড় হয়েছে, সোনার খনির মালিক বলছেন, কিন্তু এই অঞ্চলে কোন উন্নতি নাই। এর লাগে এই এলাকার উন্নতির লাগে, কারণ আল্লাহর কুদরতি নিদর্শনে ভরা দুটি পাতা একটি পুরীর দেশে শ্রীমঙ্গল কমলগঞ্জ। এই শ্রীমঙ্গল কমলগঞ্জের খিতা নাই সাবকর, আনারসের বাগান, চার বাগান, লেবুর বাগান, খাটের বাগান, আর বড় এই অঞ্চল মাছে ভরা। আল্লাহর কুদরতি দেওয়া, এটা ফোলাই মাছ না সাবকর, কুদরত তার প্রাকৃতিক ভাবে মাছ, আল্লাহর দান। এই সমস্ত নিয়ামতে ভরপুর। কোরআন শরীফে আল্লাহ তাআলা এখন ফাবিয়া আলাইহি তুকাযিবা, ও বান্দা বান্দি হল আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবা। এটা তো দেওয়ার পর আমরা অস্বীকার করবো কেমনে সাবকর? আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত অঞ্চলে গড়ার লাগে এবার একটা পরিবর্তন দরকার। এবার কোন মার্কা দেখে সাবকর, কোন মার্কা দেখে আবার কোন নির্বাচন নাই। এবার প্রার্থীকে নির্বাচন হইব, এবার কোন মার্কা দেখে নির্বাচন নাই, এবার প্রার্থী দেখিয়া। জুট, এই জুটে প্রত্যেক জায়গায় এমন এমন ব্যক্তির প্রার্থী হয়েছে যে প্রার্থী সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ, এই সমস্ত ব্যক্তির প্রার্থীটা বাদ দিছে। কোন দুর্নীতিবাজে, কোন ঋণ খেলাপিরে, কোন চাঁদাবাজিরে, কোন সন্ত্রাসে, কোন রাজনৈতিক কর্মকর্তারে প্রার্থী দিছে না এবারের দলীয় জুটে। এই অঞ্চলের সন্ত্রাস বন্ধ করার লাগে, চাঁদাবাজ বন্ধ করার লাগে, খুন খারাপে বন্ধ করার লাগে, লুট বন্ধ করবার লাগে, দুর্নীতি বন্ধ করার লাগে আমরা সংগ্রাম করা লাগবো। এই লড়াইয়ে আমরা জিতা লাগবো, এই সংগ্রামে আমরা জিতা লাগবো। এই অঞ্চল থেকে চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায়, জুলুম, নির্যাতন বন্ধ করার লাগে 12 তারিখ সারাদিন রিক্সা বাজারে ভোট দেওয়া লাগবে। আপনারা একদিন যদি পাহাড়ে দেন, এই
বুট চুরি হল বুট দেখাই দেওয়ার দরকার থাকে একদিন পাহাড়ে দেন আমরা ফাঁস খবর আপনারা মেরে করতে দেবেন। ইতিমধ্যে আমার গাড়ি ভাড়া হামলা হয়েছে, আমার উপরে হামলা হয়েছে, আমার বিভিন্ন জায়গায় অফিস বন্ধ করার চক্রান্ত করা হয়, আমার নেতা কর্মী হতে হুমকি ধমকি দেওয়া হয়। আমরা হুমকি ধমকি দিয়ে ভয় পাই না। আমরা ছাত্র আন্দোলন সংগ্রাম করে আইছি, জীবন সহ্য করে আইছি, নতুন করে আমরা হুমকি ধমকি দেব না। আমরা কোন জালেমে বই হচ্ছি না, হতাম না ইনশাআল্লাহ। আমরা কোন লুটেরা হতে চুর ডাকাত হতে আমরা ইমান যারা দিছি না, আমরা ইমান বিক্রি হচ্ছি না। আমরা সব ন্যায়ের পক্ষে আছি, আস্থা আমার তাহলে ইনশাআল্লাহ। আমি একা ব্যক্তি নুরে আলম হামিদুল সাবকল, আপনারা আমার লোক আছেন জানি, আপনারা সব নুরে আলম হামিদি মন্ত্রণালয় নেই, আপনারা সব নুরে আলম হামিদি লাগবো। আমার পেগাম, আমার কথা, আমার কাজ, আমার পরিকল্পনা আপনারা সবাই ঘরে ঘরে পৌঁছাতে লাগবো। এই শ্রীপুর যেহেতু আমার বাড়ি, আমার আরেকটা বাড়ি, আমার পূর্ব মনীষা হতো বাড়ি, এই শ্রীপুরের প্রত্যেক ঘরে ঘরে রিক্সা মার্কার দাওয়াত পৌঁছাতে লাগবো। এই অঞ্চল, এই ইসলামপুরে রিক্সা মার্কারে বিজয় করা লাগবো। এই কমলগঞ্জের সন্তান আমরা অ্যাডভোকেট আব্দুর রব ভাই, তাই শ্রীমঙ্গলের কমলগঞ্জের মেহনত করছেন। বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী আসা তাই দ্রুত স্বার্থে আমরা মহব্বতে তার প্রার্থীটা প্রত্যাহার করছেন। আমরা তার শুকরিয়া আদায় করি, অন্তর থেকে মোবারকবাদ জানাই এবং তার নেতাকর্মীর প্রতি আমরা অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। অনেক কষ্ট করছেন এবং মেহনত করছেন, আল্লাহ তাআলা তার সব উত্তম বদলা দান করতাম। আর আমরা দ্রুতের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাম করলাম এবং 12 তারিখ বিজয় আমি নুরে আলম হামিদি বিজয় নয়, এই অঞ্চলের গণমানুষের সবার বিজয়, মেহনতি শ্রমিক মেহনতি সব মানুষের বিজয়, আমার আব্দুর রবের বিজয়, সবার বিজয় হইব, 11 দলীয় দুটোর বিজয় হইব। এই বিজয় আপনারা সামনে চাব, এই বিজয় আনতে হইলে আপনারা সবাই মিলিয়া ঐক্যবদ্ধভাবে কাম করা লাগবো। আর এই দেশ, জাতি, এই রাষ্ট্র, এই জাতির অতন্দ্র প্রহরী হইয়া আমরা কাম করা লাগবো। গতদিন এক এমপি সাহেব লাইভ বক্তব্য দেখলাম নির্বাচনের লাগি নির্বাচন আইছে লাগি বলে সন্ত্রাসী হতরে লগে লাগা লাগে আনলে ভোট যাইব কি? যে এমপি প্রার্থী কথা হল যাইব আইয়া বক্তৃতার মাঝে নির্বাচনের লাগি সন্ত্রাসী হল চাঁদাবাজি হতরে থানার দলাল হতে লগে রাখা লাগে।